অবশ্যই স্পেশালি লাস্ট এক সপ্তাহ ধরে হাতির উপর এবং জন্মছক দুটোকে পাশাপাশি রেখেই আলোচনা ভিত্তিক একটা জায়গার চেষ্টা করেছি দেখানো এবং মানুষকে বোঝানোর কারণে অনেকের মনে হয় যে আমাদের জন্ম সময় বা জন্ম তারিখ নেই, তো সেক্ষেত্রে আমরা কি আমাদের কি জানার অধিকার নেই, এরকম একটা ব্যাপার না। অবশ্যই আছে। হাতের রেখাটা দেখে সেটার অবশ্যই প্রেডিকশন আপনারা নিজেরাও করতে পারবেন এবং যে যে জায়গাগুলো আমার মনে হয় লাইফে গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলোকে নিয়ে এখনও পর্যন্ত আলোচনা করেছি। আজকে স্পেশালি যে আলোচনাটা সেটা হচ্ছে যে হাতের রেখায় অনেক জায়গায় আমরা ক্রস সিম্বলটা দেখি। এই ক্রস সিম্বলটার মানে কি? স্পেশালি ক্রস কথার অর্থ যদি আমরা ধরে থাকি তাহলে খারাপ, এবং এই খারাপটা কি সবসময় খারাপ দেবে? না, স্পেশালি একদমই নয়। আমি একটা হাতের ছবি শেয়ার করছি এখানে। দেখুন, এখানে একটা হাতের ছবি দেখানো হচ্ছে এবং সেখানে আপনি দেখতে পাবেন যে বৃহস্পতির ক্ষেত্রে স্পেশালি এই জায়গার ক্ষেত্রে যখন আপনি ক্রস সিম্বলটা দেখতে পাবেন তখন দেখবেন যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে বনিবন্ধা বা মিল ব্যাপারটা সেটা খুব গাঢ় থাকবে। যদি এই ক্রসটা না থাকে তাহলে হাজব্যান্ডের ওয়াইফের প্রতি বা ওয়াইফের হাজব্যান্ডের প্রতি ভালোবাসার জায়গাটা কোথাও না কোথাও একটু সন্দেহজনক থাকবে। এটা হচ্ছে ভালোর ক্ষেত্রে বললাম। দ্বিতীয় জায়গা হচ্ছে ঠিক তার নিচে শুক্রক্ষেত্রের ওপরে যে ক্রস সিম্বলটা দেখা যাচ্ছে খুব সূক্ষ্ম অবস্থায় আছে, যেখানে আমার কার্সারটা আছে। আমি যদি আরেকটু বড় করে দেখানোর চেষ্টা করি তাহলে ঠিক এইরকম জায়গাতে একটা ক্রস সিম্বল আছে। এই ক্রস সিম্বলটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমি আগেও বলেছি এখনও বলবো, যেটা হচ্ছে যে আইনি জটিলতা আপনার লাইফে আসার একটা যোগ থাকতে পারে এবং এই আইনি যোগটা হয়তো আপনার লাইফে হয়ে গেছে। আপনার এখন অনেকটা বয়স, আপনি অনেকগুলো প্রবলেম ফেস করেছেন, অথবা আপনার যদি অল্প বয়স থাকে ঠিক এই মুহূর্তে সবেমাত্র ক্রসটা আপনার হাতে এসছে, তাহলে সেক্ষেত্রে জানতে হবে যে আপনার কিন্তু আইনি জটিলতা, থানা, পুলিশ, কোর্ট এই বিষয়ে বেশ খানিকটা সময় আগামী দিন নষ্ট হতে চলেছে। তো এটা গেল দ্বিতীয় পার্ট। তৃতীয় পার্ট হচ্ছে যদি চন্দ্রক্ষেত্রে আমরা ক্রস দেখি, একদম শুক্রের এন্ড এবং এই জায়গাটাতে যেখানে আমার কার্সারটা রয়েছে ঠিক এইরকম জায়গাতে যদি একটা ক্রস সিম্বল থাকে তাহলে স্পেশালি কি হতে পারে? তাহলে স্পেশালি যেটা হচ্ছে শারীরিক জায়গা থেকে আমরা প্রচণ্ড অসুস্থ হওয়ার একটা জায়গা পেতে পারি, অথবা হঠাৎ করে চোট পাবার, যেটাকে আমরা অনেকে বলি না যে আমাদের ফাড়া আছে নাকি, আগামী দিন কোনো রকম কষ্ট পেতে হবে নাকি, বা কোনো রকম অ্যাক্সিডেন্ট আছে নাকি। তো ধরে রাখতে পারেন এইটা তার একটা মূল পার্ট। যদি চন্দ্রক্ষেত্রে এরকম জায়গায় কোনো ক্রস থাকে আপনি জানবেন যে শারীরিক জায়গা থেকে শুরু করে আপনার চোট পাওয়ার মতো একটা বড় জায়গা কিন্তু তৈরি হতে পারে। আচ্ছা, এইসব ব্যাপারগুলো স্বাভাবিকভাবে যে কোনো মানুষের ক্ষেত্রে দেখা যায়। হ্যাঁ, এইবারে আসলাম, যদি আমি ঠিক উল্টো দিকে চলে যাই জন্ম ছকে, তাহলে এক্ষেত্রে আমাকে যদি আমি টাইম যদি কেউ জিজ্ঞাসা করে তখন আমাকে বলতে হবে আগামী 3 মাস বা আগামী 6 মাসের মধ্যে এই যোগটা আপনার হতে পারে, আপনি সাবধান থাকবেন। 6 মাস যে 6 মাসের মধ্যেই হবে এর কোনো কিন্তু মানে নেই। ওই যোগটা যত গাঢ় হতে থাকবে তখন দেখা গেল 6 মাস কমপ্লিট হয়ে 7 মাসের বেলাতেও হতে পারে। এইটা প্রেডিকশনের পার্ট নয়, এটা টাইম অনুযায়ী যদি পারফেক্ট বলি তাহলে হয়তো হবে না, কিন্তু ব্যাপারটা যেটা বললাম যে সেটা হবে। হয়তো টাইম ব্যান্ডটা একটু এদিক সেদিক, টাইম ব্যান্ডটা এদিক ওদিক হতে পারে। কিন্তু অন্যদিকে যদি আমি জন্ম ছক দেখে ক্যালকুলেশন করি, রাহু, শনি, মঙ্গল যদি একত্রে থাকে তাহলে আপনি জানবেন আপনার জন্মছকে চোট পাওয়ার মতো প্রবণতা আছে, এবং এটা কোন তারিখ থেকে কোন তারিখ সেই তারিখের মধ্যেই হবে, তার বাইরে হবে না। আচ্ছা, এই যে হাতের রেখা, এই যে যেরকম হাতের রেখা উল্লেখ করে বললে তুমি, এর সঙ্গে জন্মছকেরও মিল থাকবে না? একদম 100%। আচ্ছা, কোনো ভুল নেই। আমরা 3টে জিনিস আছে, গ্রহের অবস্থানও তাই হবে যেটা আমার হাতে দেখা। হ্যাঁ, ওইখানে আছে বলেই আমার হাতে এসেছে। ও, ওইখানে আছে বলে আমার হাতে এসেছে। হ্যাঁ, এবার ওইখানে ডিটেলসটা আমার কাছে নেই, আমার ডেট অফ বার্থ জানা নেই, তার জন্য আমার হাতে এই জিনিসটা দেখে আমাকে প্রেডিক্ট করতে হচ্ছে। তার একটা আরেকটার পরিপূরক। তার যারা বয়স্ক মানুষ, যাদের অনেকের জন্ম ছক নেই, ছক নেই বলতে তারিখ নেই, জন্ম তারিখ নেই, হ্যাঁ, বা সময় তারা জানে না, তাদের ক্ষেত্রে হাতের রেখা থেকে খানিকটা অবশ্যই আইডিয়া, খানিকটা যে জিনিসগুলো নর্মালি জ্যোতিষরা বলে থাকে সেই সব জিনিসগুলো টোটালটাই হাত দেখে বলা যেতে পারে। বেশ, তার হস্তরেখার একটা গুরুত্ব আছে, পালমিস্ট্রির একটা গুরুত্ব আছে, সেটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। যাদের জন্ম তারিখ নেই তাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই। শ্রীদেব কিন্তু এই হস্তরেখা বিশারদ এবং সংখ্যাতত্ত্ববিদও বটে, যেগুলো নিয়ে হয়তো পরে সংখ্যাতত্ত্ব নিয়ে শ্রীদেব আগামী দিনে প্রোগ্রাম করবেন, আমাদের অপেক্ষা থাকবে। কিন্তু অবশ্যই হাতের রেখায় আপনারা কিন্তু আপনাদের ভাগ্য সম্পর্কে আগাম আভাস পেতে পারেন। কে আছেন ফোনে?